অক্ষয় তৃতীয়ার নিমন্ত্রণ, রান্না বান্না, খাওয়া দাওয়া, ঘুরতে যাওয়া সব কিছু মিলিয়ে সকাল থেকে রাত পর্যন্ত ছোট্ট একটি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকালবেলা আজকে ব্লগটা শুরু করছি। এই যে চন্দন গুল নিলাম, ভগবানকে এখন লেপন করছি। আজকে থেকে চন্দন যাত্রা শুরু। অক্ষয় তৃতীয়ার দিন এখন প্রতিদিন ভগবানকে চন্দন লেপন হবে কম বেশি করে। তো যাই হোক, এই সময় খুব গরম পড়ে, তো গরমে ভগবানকে চন্দন লেপন করলে, সেবা করলে ভগবান খুব খুশি হয়। তো যাই হোক, সকালবেলা একটুখানি আখের গুড় দিয়ে আর মুড়কি মেখে নিলাম। মুড়কি মানে ওইটা খইটা কিনে এনে অনেক দিন ছিল, মুড়কি মাখাই হচ্ছে না, তো সেটাই সকাল আগে করে নিলাম। কৌটোর মধ্যে রেখে দেবো মাঝে সাঝে ভগবানকে সেবা দেওয়ার জন্য। খুব উপকার, যখন তখন ভগবানকে সেবা দেওয়া যায়। আর গাছে যেই কচি কচি কলা ছিল সেটাকে সেদ্ধ করে নিয়েছিলাম, সেটাকে সর্ষে কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটু মাখো মাখো মতো করে নিয়েছি। আর থোড় বানিয়ে রেখেছিলাম রাত্রিবেলায়, সেটাকে একটু সেদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে। এখন জলটাকে চিপে আর অল্প একটু আলু দিচ্ছি, কেননা থোড়ের ভাগ বেশি, অনেক থোড় তাই। তো যাই হোক, ছোলা দিয়ে করব, ছোলা আর আলুটা ভাজা ভাজা করছি আর থোড়টাকে চিপে চিপে এখন ওর মধ্যে দিয়ে দেবো। মশলা করে নেবো, আদা জিরে কাঁচা লঙ্কা শিলের মধ্যে বেটে নেবো, না আবার সময় ঘি গরম মশলা দিলে হয়ে যায়। আর অনেক দিন ধরেই জিরে গুঁড়ো, জিরে ধনে আর শুকনো লঙ্কা একসাথে গুঁড়ো করে রেখে দিই, এটা শেষ হয়ে গেছে, করাই হচ্ছে না। তো আজকেই ভাবলাম সবগুলো করে নিই, ওটা করে নিয়ে আর গুঁড়ো করে কৌটোর মধ্যে রেখে দিলাম। একটুখানি আলুর ভাতে করেছিলাম শুকনো লঙ্কা ভেজে, সেটাকে মাখিয়ে নিয়েছি, গন্ধরাজ লেবু শসা আর এই 2 রকম তরকারি। আজকে ডাল করে নিই। তো এই সাদামাটা রান্নাবান্না, আজকে ভগবানকে সেবা দেওয়া হয়ে গেছে। এই প্রসাদ পাচ্ছি, প্রভুজি আবার খেয়ে দিয়ে অফিসে যাবে, বিকেলবেলাটা নেমন্তন্ন আছে, তো সেখানেও আবার যেতে হবে অক্ষয় তৃতীয়ার দিন। তো খুব সুন্দর হয়েছিল কাঁচকলা, এই কাঁচকলা বলছি, ছোটো ছোটো গাছের কচি কলা, আসলে দানাযুক্ত কলা, তো সেই জন্য পাকানো হয় না, মোচা থোড় খাওয়া হয়। আর এই কচি কলাগুলো ওইভাবে ব্যবস্থা করলাম। তো শিয়ালদায় চলে এসেছি। শিয়ালদাটা এখন শপিং মল হয়ে গেছে, বাজার কলকাতা, তারপরে সেনকো গোল্ড, তারপর আরও কত দোকান, সব মানে বেশ শপিং মলের মতো, ঘুরতে বেশ ভালো লাগে। একটুখানি বাজার কলকাতায় গিয়েছিলাম, কিন্তু কিছু কেনাকাটা ছিল না, তো এই দেখে ঘুরে চলে এসেছি। তারপর মাতাজিদের বাড়ি চলে এসেছি। শিয়ালদায় যে মাতাজিদের বাড়ি আমরা আসি দিদি, তো তার বাড়িতে এসেছি। এসে এই মাতাজি বললো যে একটুখানি মালাগুলো দিয়ে দিতে, তো সেই মালা দিচ্ছিলাম, সেবা করে নিই। তারপরে রান্নাবান্না ওইদিকে হচ্ছে, আর আজকে কীর্তনও হবে। তো যাই হোক, ভগবানকে সেবা দেওয়ার পর দর্শন করো। আজকে গোপাল সোনা রাধারানী আছে, খুব সুন্দর লাগছে, মাতাজির বড় বড় বিগ্রহ গোপালের। তো যাই হোক, এদিকে রান্না হচ্ছে। এই মাতাজিরা ইস্কনেরই ভক্ত, ওনারা ভক্তিচারু স্বামী মহারাজের দীক্ষিত ভক্ত, ওনারা রান্না করছেন। তো অনেক কিছু রান্নাবান্না হয়েছিল, বিষ্ণুভোগ হয়েছিল, তার সাথে পনিরের তরকারি হয়েছে, চাটনি, পাঁপড় ভাজা, মিষ্টি, আর এই বাঁধাকপির পকোড়া ছিল। এছাড়া আলু পনিরের বিষ্ণুভোগ হয়েছে, তার সাথে পরমান্ন হয়েছিল, মিষ্টিও ছিল। খুব সুস্বাদু প্রসাদ হয়েছিল। সেই প্রসাদ আমরা পাচ্ছি, আমাদের আবার রাত্রিবেলা ট্রেন টাইম হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে প্রসাদ পেয়ে সকলে মিলে বাড়ি চলে আসি। তবে গোগো যায়নি, গোগোর জন্য মাতাজি প্রসাদ পাঠিয়ে দিয়েছে লাস্ট মুহূর্তে। এখন চলে যাব বাড়িতে, আর প্রসাদ নেওয়া হয়ে গেছে, এখন ফিরবো। আর অনেক রাত হয়ে গেছে, লাস্ট ট্রেন ধরেই বাড়ি ফিরেছি। আর আজকের মতো ভিডিওটা শেষ করছি। হরে কৃষ্ণ।